আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো লকডাউন শেষ হওয়ার সাথে সাথে আর এক মুহূর্ত ঘরে বসে থাকতে পারতেছিলাম না। সো ফেসবুকে সবাই যে জায়গাটা নিয়ে এত ছবি পোস্ট করতেছে, এত কাহিনী হচ্ছে, সে জায়গাটাতে আমি না যেয়ে থাকতে পারি। সো আমি চলে আসছি কিশোরগঞ্জের মিঠামইন হাওরে। সো গাইজ বিলিভ করবেন না, এত সুন্দর জায়গাটা, লিটারেলি সিরিয়াসলি মানে আমি সকালে 7:30টার দিকে বের হয়েছিলাম ঢাকার থেকে। 7:30টার দিকে বের হই অ্যান্ড আমাদের আস্তে আস্তে এখানে মোটামুটি 10টা 11টা বেজে যায়। অ্যান্ড এরপর আবার স্পিড বোটে করে অষ্টগ্রামে চলে আসি। অ্যান্ড দেন এত কিছু করতে করতে এখন মোটামুটি এখন মোটামুটি 2টা বাজতেছে। বাট শরীরে এক ফুটা এনার্জি নাই, কিচ্ছু নাই। কিন্তু এই জায়গাটা আসার পর সিরিয়াসলি ম্যান, মন ভালো হয়ে যাওয়ার মতন একটা জায়গা। সো আপনাদেরকে এই জায়গাটা দেখায় আগে। You say it's over, over this time. My heart can't get sober, sober from ya. I just keep on drinking, getting wasted on your love, and I had too much but take another shot. Can't get sober, sober from ya. Yeah. We end up at parties where you and I drink instead of আমরা এখানে বসে লাঞ্চ করছি। এখন আম্মু আম কাটছে, আম খাইতেছি, পিকনিক করতেছি। ওই যে ওই পাশে দেখাও। তোমার কেমন লাগতেছে? আমার তো অনেক মজা লাগতেছে, কিন্তু অনেক গরমও লাগতেছে। তোমার ফিলিংস কি? জামলা কোথায় রাখবো? জামলা তোমার ফিলিংস ফিলিংস বলো, তোমার ফিলিংস কি? হাওয়ার দেখে কি মনে হয়? ফিলিংস সব সময় বুবা, ওকে কিছু জিজ্ঞেস করলে বুবা হয়ে যায়। তোমার ফিলিংস বলো। আমার ধারণা ছিল হাওর হবে একটা নদী, বড় একটা নদীর মতো। আমি এসে দেখলাম তো কি সাগর! এটা তো দেখি সাগরের চেয়ে বড় সাগর, মহাসাগরের চেয়ে বড়। ধারণাই ছিল না হাওর। 5টা জেলা নিয়ে যে হাওরের সৃষ্টি, সে হাওরের সম্পদ, সে হাওর সমৃদ্ধ করেছে জনপদকে, মানুষকে, এখানকার অর্থনীতিকে। এই হাওরই আমাদের অর্থনীতির বড় একটি সোপান হতে পারে যদি আমরা হাওরকে উপযুক্তভাবে ব্যবহার করতে পারি। আম্মু, এখন যদি একদম বৃষ্টি চলে আসে, ঝুমঝুম, না এইরকম তো অভিজ্ঞতা আমাদের আগে থেকে আছে, সুতরাং আমাদের এটা কোনো সমস্যা না। কিন্তু আমার ক্যামেরাকে আমি সেভ করব। একটু আগে কিরকম নীল ছিল আর এখন পুরা কালো হয়ে গেছে মেঘে, জোস। আমার খুব ভালো লাগতেছে। কিশোরগঞ্জের দ্বিতীয় দিন আমরা সরাসরি চলে যাই ইশাখার জঙ্গলবাড়ি দেখতে। অনেকেই জানেন না, কিশোরগঞ্জ হাওরের পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক স্থান আছে, তার মধ্যে হচ্ছে ইশাখার জঙ্গলবাড়ি। ইশাখার জঙ্গলবাড়ি দেখার পর আমরা সরাসরি চলে যাই বাংলা সাহিত্যের প্রথম নারী কবির জন্মস্থানে। তিনি হচ্ছেন চন্দ্রাবতী। তো কবি চন্দ্রাবতীর জন্মস্থান দেখার পর আমরা আমাদের কিশোরগঞ্জের সফর ওখানেই শেষ করি। এরপরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, আর আমি আমার ভ্লগও ওখানেই শেষ করি। আর দ্বিতীয় দিনের ভ্লগটা আমি ভালোভাবে কমপ্লিট করতে পারিনি, কারণ আমি অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলাম। আর এই ভ্লগটা আগস্ট মাসে শ্যুট করা হয়েছিল। আমরা মিঠামইন গিয়েছিলাম আগস্ট মাসে, কিন্তু আমি এতদিন ভ্লগটা আপলোড করি নাই বিকজ ভ্লগটা অনেকটা ইনকমপ্লিট ছিল এবং ভালো ফুটেজ নিতে পারিনি। সো দ্যাটস ওয়াই আমার কেন জানি ভ্লগটা এডিট করার ইচ্ছা হচ্ছিল না। তাও আমি যতটা সম্ভব হয় আপনাদের সামনে আপনাদেরকে তুলে ধরার জন্য, আপনাদের জন্যই আমি ভ্লগটা আপলোড করতেছি। সো আই হোপ আজকের ভ্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে
করে দিবেন, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।